আসসালামু আলাইকুম। একটি রাগী ছেলে যে কিনা ভালোবেসে বিয়ে করে তার প্রেমিকাকে, আর তার ভালোবাসা এতটাই স্ট্রং ছিল যে অন্য মেয়েও যখন তাকে সিরিয়াস করতে আসে সে সাফ সাফ তাকে মানা করে দেয়। তাদের সুন্দর একটা ছোট্ট পরিবার হয়, কিন্তু তাদের সেই ছোট্ট সুখী পরিবারে নেমে আসে কালো ছায়া। তার ভালোবাসার বউয়ের ধরা পড়ে মরণ ব্যাধি। স্বামী কি পারবে তার বউকে এই মরণ ব্যাধি থেকে বের করে নিয়ে আসতে, আর ওই সব মানুষদের কাছ থেকে বদলা নিতে যাদের জন্য তার প্রাণপ্রিয় বউয়ের এমন অবস্থা হয়েছে? আর এই সব কিছুই জানবো আমরা আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশনে। আমাদের আজকের এই সিনেমার এক্সপ্লেনেশনে আপনারা পাবেন রোমান্টিকতা, কমেডি এবং থ্রিলার সবকিছু। আর আমাদের আজকের এই সিনেমার নাম হলো লাভলি। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা জানি নামের একটি মেয়েকে দেখতে পাই। জানি তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্যই যাচ্ছিল, কিন্তু সে যাবার সময় দেখে একটি ছোট্ট বাচ্চার জিনিস পড়ে রয়েছে। সেই জিনিসটি তখন জানি উঠিয়ে সেই বাচ্চাটিকে দেয়, আর বাচ্চাটিকে বেশ আদরও করে। ঠিক তখনই সেখানে থাকা কিছু গুন্ডার কুনজর পড়ে জানির দিকে। ওই গুন্ডাগুলো তখন জানবীর কাছে আসে, আর তাদের মধ্যে থাকা একটি গুন্ডা জানবীর হাত ধরে বলে, আমাদেরকেও একটু ভালোবাসা দাও না। আর এইভাবেই এই গুন্ডাগুলো জানবীকে বিরক্ত করতে থাকে। তখনই সেখানে একটি লোক আসে আর ওই গুন্ডার হাত ধরে বলে, এই তুই জানিস না জানবী কার গার্লফ্রেন্ড? ওই গুন্ডাটি তখন বলে, আচ্ছা বলো তো দেখি ও কার গার্লফ্রেন্ড? ওই লোকটি তখন গুন্ডাটিকে বলে, জানির বয়ফ্রেন্ডের নাম হলো জয়। আর জানির বয়ফ্রেন্ডের নাম শুনেই সেখানে থাকা গুন্ডাগুলো বেশ ভয় পেয়ে যায়। কিন্তু এই জয় আবার কে? খুব বড় মাপের গুন্ডা নাকি? গুন্ডাগুলো জয়ের নাম শুনে ভয় পেয়ে তাদের মালিকের কাছে দৌড়ে পালিয়ে আসে। তখন তাদের মালিক রাঘু বলে, আরে তোদের এ অবস্থা কেন? কোথায় থেকে পালিয়ে আসছিস? তখন ওই গুন্ডাটি বলে, আসলে আমরা ভুল করে জয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে ছেড়খানি করে ফেলেছি। আর এই কথা শোনার পর রাঘু বেশ ভয় পেয়ে যায়, আর সে রেগে মেগে তার ওই লোককে বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কেন এটা করেছিস? আর এর পরেই এন্ট্রি হয়ে যায় সিনেমার মেন ক্যারেক্টার জয়ের। জয়কে দেখে সেখানে থাকা সব গুন্ডা বেশ ভয় পায়, আর সেখানে থাকা প্রতিটি গুন্ডাকে জয় এক এক করে ধোলাই করতে থাকে। আর এরপর জয় ওই গুন্ডাকেও অনেক মারে যে কিনা জানিকে গিয়ে ভালোবাসতে বলেছিল। আর যেহেতু ওই গুন্ডাটি জানিকে ছুঁয়েছিল, তাই জয় সেই গুন্ডাটির দুইটি হাতও কেটে ফেলে। আর এইসব কাজ করার পর জয় জানির কাছে আসে, আর জানি জয়কে এইভাবে দেখে অনেক ভয় পায়। আর সে মনে মনে ভাবতে থাকে, জয় অনেক ভয়ঙ্কর একটা ছেলে, কারণ সে আজ অব্দি কোনোদিনই জয়কে এমন রাগী দেখেনি। এরপর আমরা দেখতে পাই জানি তার বিয়ের কার্ড জয়কে দেয় আর বলে, আমার বাবা অন্য আরেকটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিয়েছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, কি করব আমি বলো? জয় তখন বলে, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি কি আমাকে বিয়ে করবে? আর এই কথা শুনে জানিও রাজি হয়ে যায়, কারণ সেও তো জয়কে অনেক বেশি ভালোবাসতো। এখানে আমরা এটাও বুঝতে পারি জয় জানিকে এতটাই ভালোবাসতো যে কেউ যদি জানির দিকে চোখ তুলে তাকাতো তাহলে সে তাকে সেখানেই শেষ করে ফেলতো। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই তারা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে। জয় জানিকে নিয়ে পালিয়ে অনেক দূরে চলে আসে, আর সেখানে ছোট্ট একটা বাড়িও কিনে ফেলে। তারা দুজন এই ছোট্ট বাড়িতে একসঙ্গে অনেক খুশি ছিল, দুজন দুজনকে অনেক ভালোবাসতো। জয় সব সময় চেষ্টা করত জানি যা চায় তাই যেন সে দিতে পারে, জানি যাতে সব সময় হাসি খুশি থাকে। দুইজন সুখ হোক আর দুঃখ হোক সব সময় দুইজন দুজনের সাথেই থাকতো। একদিন আমরা দেখতে পাই জানি তার বাড়িতে ফোন করে, তার ফোনটা মা ধরে। তার মা কথা বলতেই যাবে তখনই তার বাবা এসে ফোনটা নিয়ে নেয়। জানি তখন তার বাবাকে অনেক সরি বলে যে সে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, কিন্তু উল্টো জানির বাবা জানির ওপর অনেক রাগারাগি করে আর বলে, পালিয়ে গিয়ে বিয়ে করেছো না, এখন কেন ফোন করেছো? তুমি আমাদের জন্য মরে গেছো, আর আজকের পর আর কোনোদিনই তুমি এখানে ফোন করবে না, বুঝতে পেরেছো? আর এইটা বলেই তার বাবা ফোন কেটে দেয়। জানি তো এই সব কিছু শুনে অনেক কান্না করতে থাকে। তখনই পেছন থেকে জয় সেখানে আসে, আর সে জানির কান্না করা দেখে বলে, তুমি চিন্তা করো না, দেখবে একদিন তোমার মা বাবা আমাদেরকে মেনে নিয়েছে, আর আমরাও হাসি খুশি থাকবো। জানি তখন এইসব কথা শুনে জয়কে জড়িয়ে ধরে,
আর এরপর জয় জানিকে বাই বলে অফিসে চলে আসে। সেখানে গিয়ে জয়ের পরিচয় হয় তার অফিসের নতুন বস মোহনের সঙ্গে। আর আপনাদেরকে বলে রাখি, এই বস মোহন কিন্তু একটু লুচু টাইপের, মানে সে অফিসের যেই মেয়েকেই দেখে তার উপরই লাইন মারতে শুরু করে আর কি। জয় তার অফিসের সব কাজ শেষ করে বাড়িতে আসে, আর বাড়িতে আসতেই জানি তার চোখ ধরে ফেলে। আর জানি তাকে সারপ্রাইজ দিয়ে বলে সে প্রেগনেন্ট। এই কথা শুনে জয় তো মনে মনে অনেক খুশি হয়, কিন্তু তার একটু মন খারাপও হয়, কারণ জানির এত বড় একটা খুশির দিনে তার মা বাবা পাশে নেই। এরপর রাত হলে জয় জানিকে ডাকে আর বলে, আমি তোমাকে ওয়াদা করছি একদিন তোমার মা বাবাকে আমি তোমার সঙ্গে মিলিয়েই ছাড়বো। আর এরপরে সিন কাট হয়ে পরের দিন চলে আসে। ঘুম থেকে উঠতেই জয়ের কাছে এসে জানি বলে, আজকে তুমি প্লিজ তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরো, বিকেলে ডাক্তারের কাছে চেক আপের জন্য যেতে হবে আমাকে। জয় তখন পরম ভালোবাসায় জানিকে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি অফিসের সব কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসব। জয় এরপর অফিস চলে যায়, আর জানি বাইরে একটু ঘোরাফেরা করছিল। তখনই জানির সাথে প্রতিবেশী এক আন্টির দেখা হয়ে যায়। জানি তখন সেই আন্টিকে বলে, জানেন আন্টি, আপনাকে দেখলে আমার মায়ের মতো মনে হয়, কিন্তু আমার মা এখন আমার সঙ্গে থাকে না। তখন ওই আন্টি উঠে বলে, এমন কেন বলছো? আমিও তো তোমার মায়ের মতোই, তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে, কোনো সংকোচ করবে না। তারা দুইজন যখন কথা বলছিল তখনই সেখানে ওই আন্টির হাজবেন্ড চলে আসে। আঙ্কেলও বেশ রোমান্টিক। আন্টির রোদ লাগছে দেখে আঙ্কেল তার মাথার উপরে ছাতা ফোটায় আর তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। এরপর সিন কাট হয়ে আমাদের জয়কে দেখানো হয়। আমরা দেখি জয় বসে মনোযোগ দিয়ে অফিসের কাজ করছে, কিন্তু অন্যদিকে সেই অফিসে থাকা সীমা নামের একটি মেয়ে এসে জয়ের উপর লাইন মারতে শুরু করে। কিন্তু জয় তো সীমার দিকে কোনো মনোযোগই দেয় না, কারণ সে তার বউকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে সে তার কথায় কান না দিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর এটা যখন সীমা লক্ষ্য করে তখন সে আবারও ফেরত আসে মন খারাপ করে। এদিকে যখন সীমা মন খারাপ করে বসেছিল, অফিসের অন্য আরেকটি লোক এসে তাকে বিরিয়ানির একটি বাটি দিয়ে তার উপর লাইন মারতে শুরু করে, কিন্তু সীমা তো তাকে পাত্তাই দেয় না। আর তখনই সেখানে মোহন চলে আসে, আর ওই এমপ্লয়িটি সেই বিরিয়ানির বাটিটি লুকানোর চেষ্টা করে, কারণ সে জানে এই বাটিটা দেখলে মোহন নিয়ে চলে যাবে। কিন্তু বেচারা বাটিটি আর লুকাতে পারে না। শেষমেশ মোহন বাটিটিকে দেখতে পেয়ে নিয়েই চলে যায়। আর এরপর জানিকে নিয়ে হাসপাতালে আসে সে চেক আপ করানোর জন্য। হাসপাতালে থাকা ডক্টর সে জানের চেক আপ করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই জানের সঙ্গে দেখা করতে ওই আঙ্কেল আর আন্টিও আসে। ওই আঙ্কেলটি যখন জানের সঙ্গে দেখা করতে যায় তখন জয় তাকে বাধা দেয় আর বলে, আপনি এখানে কেন এসেছেন? জয় এখানে জানের সঙ্গে আঙ্কেলটিকে দেখা করতেই দেয় না। আসলে জয় এখানে আঙ্কেল আর আন্টিকে চেনেই না যে তারা কে। আর এইটা দেখে তো আঙ্কেল জয়ের উপর অনেক রাগারাগি করে আর বলে, এ আবার কেমন ছেলে। তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। তখনই সেখানে জানি আর ওই আন্টি আসে। আন্টি আঙ্কেলকে অনেক সামলায় ফোসলায়, আর জানিও জয়কে অনেক সামলিয়ে আলাদাভাবে নিয়ে আসে। জানি তখন জয়কে বলে, ওই আঙ্কেল আর আন্টি আমাদেরই প্রতিবেশী। এইটা শুনে তো জয় অবাক হয়ে যায়, কারণ সে তো তাদের চেনেই না। আর ওই আন্টিও আঙ্কেলকে বলে, জয় হচ্ছে জানির স্বামী। তখন আঙ্কেলও অবাক হয়ে বলে, ও, আমি তো জানতাম না। এরপর আমাদের পরের দিন জয়ের অফিসের সিন দেখানো হয়। দেখা যায় জয় মনোযোগ দিয়ে কাজ করছে। তখনই আবারও সেখানে সীমা আসে, আর সে জয়কে সিডিউস করার চেষ্টা করে। জয় এসব দেখে বিরক্ত হয়ে সীমাকে বলে, দেখো, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আর আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি। মানে বুঝতে পারছেন তো জয় তার বউকে কতটা ভালোবাসে। এরপর আমরা দেখতে পাই জানি তার বাড়িতেই ছিল। তখনই সেখানে পাশের বাড়ির ওই আন্টি আসে আর তাকে কংগ্রাচুলেশন করে। জানি আন্টিকে বসতে বলে। জানি তখন আন্টিকে প্রশ্ন করে, আচ্ছা আন্টি, আপনার যখন প্রথম বেবি হয়েছিল তখন আপনার কেমন ফিলিংস ছিল? আন্টি তখন মন খারাপ করে বলে, আসলে জানবি, আমি কখনো মা হতে পারিনি। জানবি বলে, সরি আন্টি, আমি জানতাম না। এরপর আন্টি তখন জানবিকে নিজের কাহিনী বলে। আন্টি বলে, তোমার আঙ্কেল যখন এই কথাটি জানতে পেরেছিল যে আমি কোনোদিন মা হতে পারবো না, জানো তোমার আঙ্কেল কি বলেছিল? সে আমাকে বলেছিল, তুমি আমার কাছে সবচাইতে প্রিয়, আর আমি তোমার সঙ্গেই আমার পুরো জীবন কাটাতে চাই। আর আঙ্কেলের এই একটা কথার উপর ভরসা করে আন্টি আর আঙ্কেল এত বছর ধরে একসঙ্গেই রয়েছে।
সিন কাট হলে আমরা সীমাকে দেখতে পাই। সে অফিসের কাজ শেষ করে রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিল, আর তখনই গাড়িতে বসে থাকা কিছু গুন্ডার নজর সীমার দিকে পড়ে, আর তারা এসে সীমাকে গাড়ির ভেতরে উঠিয়ে নিয়ে যায় আর তার সঙ্গে রেপ করার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে জয় চলে আসে। জয় তখন সেখানে থাকা প্রতিটি গুন্ডাকে এক এক করে অনেক মারে। জয় তখন সীমার কাছে এসে সীমাকে বলে, দেখো, একটি ছেলে আর মেয়ের মধ্যে ভালোবাসার সম্পর্কের বাইরেও কিন্তু অন্য আরেকটি সম্পর্ক হতে পারে, যেমন বন্ধুত্বের। আজকের পর থেকে আমি আর তুমি অনেক ভালো বন্ধু হয়ে থাকবো। এই কথা শুনে সীমাও বেশ ইমোশনাল হয়ে যায়, আর এরপর থেকেই তারা অনেক ভালো বন্ধুও হয়ে যায়। পরের দিনের সিন দেখালে আমরা দেখি জয় আর জানি বিচে অনেক মজা করছিল, আর সেখানে ওই আঙ্কেল আন্টিও আসে। জয় তখন আঙ্কেলের সঙ্গে একটু মজা করে। সেখানে আঙ্কেল দেখে জয় জানিকে কোলে করে নিয়ে আসছে, আর আঙ্কেলও চেষ্টা করে আন্টিকে কোলে তোলার। আর এটা দেখে তো জয় আঙ্কেলকে খেপানোর জন্য আঙ্কেলের সঙ্গে মজা করে। আর জয়ের এই কথা শুনে আঙ্কেলও একটু খেপে যায়। জানি তখন জয়কে নিয়ে বাড়িতে চলে আসে। জয়কে আমরা এরপর দেখি সেই ডাক্তার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছে। ডাক্তার তখন জয়কে বলে, জানির যেহেতু ডেলিভারি ডেট এগিয়ে আসছে, তাই তার দিকে বিশেষ নজর দিতে হবে, টেক কেয়ার করতে হবে। জয় তখন ঠিক করে নেয় বাড়ির সমস্ত কাজ সে করবে, রান্না বান্নাও সেই সামলাবে। জয় জানবীর কাপড় ধুয়ে দেয়, রান্না বান্না করে, সব কাজ করে। একদিন আমরা দেখি জানি পিয়ানো বাজাচ্ছিল, আর জয় জানির জন্য খুব ভালোবেসে রান্না করছিল। রান্না শেষ হবার পর জয় যখন টেস্ট করে সেই রান্নাটি, সে দেখে এটা একদমই খাওয়া যাবে না। আর দূরে বসে থেকে জানি এটা দেখে মুচকি হাসে। জয় তখন সেই খাবারের প্লেটটি নিয়ে বাইরে আসে, আর একটি কুকুরকে ডেকে খাবারগুলো দিয়ে দেয়। কিন্তু এ কি, কুকুরটিও সেই খাবার একবার খেয়ে আর খায় না, চলে যায় সেখান থেকে। আর এখানে তো জয়ের একদম বেইজ্জতি হয়ে যায় যে তার রান্না করা খাবার কুকুরও অবধি খায় না। জয় কোনো উপায় না পেয়ে ডাক্তার শ্রীকে ফোন করে আর বলে, আমি জয় বলছি। শ্রী বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, কি কাজ সেটা বলো। জয় আমতা আমতা করে তখন বলে, আসলে আমি না রান্না করেছিলাম, কিন্তু সেটা ভালো হয়নি। জানি এখন কি খাবে বলুন? আপনি কি প্লিজ কষ্ট করে একটু জানির জন্য রান্না করে দেবেন? আমি আপনার বাড়ি গিয়ে নিয়ে আসবো। এই কথা শুনে তো শ্রী রেগে মেগে ফোনটাই কেটে দেয়। কিন্তু একটু পর আবারও জয় শ্রীকে ফোন করে আর রিকোয়েস্ট করে রান্না করার জন্য। তখন সেও রাজি হয়ে যায়। আর কিছুক্ষণ পর জয় শ্রীর বাড়িতে যায়, আর শ্রীও তখন রান্না করা খাবারগুলো প্যাকেট করে জয়কে দেয়। বাড়িতে সেই খাবারগুলো নিয়ে এসে জয় আর জানি খুব আনন্দ করে খায়। এর পরের দিন সকালে জয় তার বসকে গিয়ে একটি ইনভিটেশন কার্ড দেয় আর বলে, আমার ওয়াইফের বেবি শাওয়ার হবে, আপনারা নিশ্চয়ই আসবেন। জানির বেবি শাওয়ারে জয়ের অফিসের সবাই আসে, সেই ডাক্তার শ্রীও আসে। তারা সেখানে জানিকে অনেক আশীর্বাদ আর উপহারও দেয়। আর এদিকে মোহন সীমার ওপরে লাইন মারতে থাকে। তখন সীমা বলে, স্যার আমি না আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। মোহন তখন বলে, কি গিফট নিয়ে এসেছো? আর সীমা তখন রাখি বেঁধে দেয় মোহনের হাতে। এরপর একদিন রাতে আমরা দেখি জানি পেন্টিং করছিল। সে খুব সুন্দর একটা ছোট্ট বাচ্চার পেন্টিং করে। তখনই তার পেটে অনেক ব্যথা ওঠে। জ্যাও তাকে তাড়াহুড়ো করে বৃষ্টির ভেতরেই গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসে। আর সেখানে জানি ছোট্ট একটা মেয়ের জন্ম দেয়। কিন্তু এ কি, নিজের মেয়েকে দেখে জ্যাও তো একদমই খুশি নয়। সে মনে মনে ভাবতে থাকে, এই মেয়ের জন্য আমার স্ত্রীর কত কষ্ট হয়েছে। জ্যাও তখন ওই বাচ্চাকে কোলে নিয়ে তার উপর চিল্লানো শুরু করে আর তাকে একটা চিমটিও কাটে, যাতে এই বাচ্চাটি কান্না করে ওঠে। আর এই দৃশ্যটাই দেখে ফেলে ডক্টর শ্রী। তখন সে বাচ্চাটিকে কোলে নিয়ে জ্যাকে অনেক বকাবকি করে আর বলে, তুমি মানুষ না রাক্ষস? এত ছোট্ট একটা বাচ্চার উপর কেন চিল্লাপাল্লা করছো? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। জ্যাও তখন এইসব কথা শোনার পর বাইরে বের হয়ে যায়। জানিও এদিকে এই সব কিছুই লক্ষ্য করছিল। আর এখান থেকে আমরা এটাও বুঝতে পারি, জ্যায়ের কাছে তার সদ্য জন্ম নেওয়া মেয়ের থেকে তার বউয়ের গুরুত্ব বেশি, কারণ তাকে জন্ম দিতে গিয়ে তার বউয়ের কষ্ট হয়েছে। এরপর সিন কাট হয়ে অনেকদিন পর দেখানো হয়। দেখা যায় জানি তার মেয়ে পায়েলের সঙ্গে খেলা করছিল, আর যা ড্রয়িং রুমে বসে থেকে বারবার রেগে রেগে জানির দিকে তাকাচ্ছিল। জানিও এটা লক্ষ্য করে আর জ্যাকে এসে বলে, কি সমস্যা তোমার? কেন এমন ভাবে তাকাচ্ছ? তুমি কি বিরক্ত হচ্ছ যে আমি পায়েলের সঙ্গে সময় ব্যতীত করছি?
না তুমি এইটা মনে করছো পায়েল আমার জীবনে এসেছে দেখে তোমার গুরুত্ব কমে গেছে, কিন্তু এমনটা কিছুই নয়। আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। জ্যা তখন আমতা আমতা করে বলে, এমন কেন মনে করব, আমি তো বসে টিভি দেখছিলাম। আর এরপর তারা দুজনই মেয়েকে অনেক ভালোবাসে। আর এমন করে 5 বছর কেটে যায়। আমরা দেখতে পাই যে পায়েল আর জানি যখন একটি বিচে খেলছিল, দৌড়াদৌড়ি করছিল, হুট করে জানি অজ্ঞান হয়ে পড়ে যায়। আর যা এটা দেখে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। শ্রী তখন জানির অনেক ভালোভাবে চেক আপ করে। আর এরপর যখন রিপোর্ট আসে, শ্রী দেখে জানির বডিতে HIV ধরা পড়েছে। এইটা দেখে তো সে চমকে ওঠে আর ভাবতে শুরু করে সে জ্যাকে এটা কিভাবে বলবে। জ্যা তো এটা দেখার পর হয়তো পাগলামো শুরু করবে, কিন্তু তবুও সে জ্যাকে এসে এই কথাটা বলে দেয়। আর জ্যার যেন পায়ের নিচ থেকে মাটি সরে পড়ে। জ্যা তখন ডাক্তার শ্রীকে অনুরোধ করে যে সে যেন এই ব্যাপারে জানিকে কিছুই না বলে। জানি এটা জানতে পারলে অনেক ভেঙে পড়বে। আর এরপরে সিন কাট হলে আমরা দেখতে পাই কিছু গুন্ডা জানিকে তুলে নিয়ে এসেছে আর তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করছে। আর অন্যদিকে পায়েল বাবা বাবা বলে চিল্লাচ্ছে। আর জ্যা সমুদ্রের ভেতরেই চলে যাচ্ছে, সে পেছন ফিরেও তাকাচ্ছে না। আর তখনই জ্যায়ের ঘুম ভেঙে যায়। আসলে সে এই সব কিছু স্বপ্নে দেখছিল, মানে জানির HIV ধরা পড়েছে। এই কথাটি জানার পর থেকে জ্যা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। সে তখন জানির কাছে এসে দেখে জানি নিজের ঘরেই শুয়ে আছে। জ্যা জানিকে বলে, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, আর আমি ওই মানুষগুলোকেও ছাড়বো না যাদের জন্য তোমার এই অবস্থা হয়েছে। জ্যা তখন ফুপে ফুপে কান্না করতে থাকে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, কাদের জন্যই বা জানির শরীরে HIV ধরা পড়েছে, কেই বা দায়ী? আর একটু পরেই আমরা এই প্রশ্নের উত্তরও পেয়ে যাব। জ্যা এর পরের দিন অফিসে গিয়ে তার বসকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে, কারণ সে চায় পুরোটা সময় জানিকে দিতে। একদিন জানি জ্যা আর পায়েল বসেছিল, তখনই সেখানে জানির বাবা মা আসে। আর বাবা মাকে দেখে জানি অনেক খুশি হয়ে যায়। জানির বাবা মা নাতনিকে দেখেও অনেক খুশি হয়। আর রাত হলে জানির বাবা জ্যাকে বলে, আজকে একটু ড্রিঙ্ক হয়ে যাক দুজনের। কিন্তু জ্যা বলে, আসলে আমি ড্রিঙ্কস করি না। কিন্তু আপনারা কি জানেন জ্যা কেন ড্রিঙ্ক করছে না? আসলে জানি তাকে সাফ মানা করে দিয়েছে ড্রিঙ্ক করতে। আর এর পরের দিন সকালে আমরা দেখতে পাই জ্যায়ের পুরো পরিবার মন্দিরে এসেছে। আর সেখানে আমরা মোহনকেও দেখতে পাই। লুচ্চাটা এই মন্দিরে এসেও একটি মেয়েকে দেখে তার উপর ঝাঁপটে পড়ে, আর ভুল করে সে পানির ভেতরে পড়ে যায়। আর জ্যা তাকে দেখতে পেয়ে তখন বাঁচিয়ে নেয়। মন্দিরে তাদের সঙ্গে ওই আঙ্কেল আন্টিরও দেখা হয়ে যায়। তারা এরপর পুজো দিয়ে বাড়িতে চলে আসে। রাত হলে আমরা দেখতে পাই জানি তার মায়ের সঙ্গে বসেছিল, আর জ্যা তার মেয়েকে নিয়ে বিচে খেলছিল। জানির মা জানিকে বলে, তুই অনেক ভাগ্যবতী রে, যে জ্যায়ের মতো একটা স্বামী পেয়েছিস। তুই কি জানিস জ্যা আমাদের বাড়িতে গিয়েছিল আমাদেরকে নিয়ে আসার জন্য, কিন্তু তোর বাবা তার কোনো কথা না শুনেই জ্যায়ের মাথার উপরে বাড়ি দিয়ে বসে আর তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। আর এই সব কথা শোনার পর জানি ভেতর থেকে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ জ্যায়ের কোনো মা বাবা নেই। আর জানিকে ভালোবেসে সে এই সমস্ত কষ্টগুলো সহ্য করে গেছে। পরের দিন সকালে জানির মা বাবা বাড়িতে চলে যায়। আর জানি জ্যাকে এসে বলে, আমি জানি আমার মা বাবাকে তুমি নিতে গিয়েছিলে, আর বাবা তোমার উপরে কতটা রাগ করেছে। আর আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমিও সব সময় তোমার সঙ্গেই থাকবো। আর এরপর জানি জ্যাকে জড়িয়ে ধরে। এরপর একদিন আমরা দেখি জ্যা শ্রীয়ের সঙ্গে দেখা করতে এসেছে। তারা দুজন পাশাপাশি বসেছিল। শ্রী তখন জ্যাকে বলে, তুমি কি জানো যে জানির এই HIV কি করে হয়েছে? জ্যা তখন বলে, হ্যাঁ আমি জানি। শ্রী এই কথাটি শুনে চমকে ওঠে। আর এখানেই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি জ্যা জানি আর পায়েল মিলে সমুদ্রের বিচে বেড়াতে গিয়েছিল। সেখানে শিব নামের একটা লোক বেলুন বিক্রি করছিল। আর তখনই হুট করে ওই শিব নামের বেলুন বিক্রেতা জাহ্নবীর সঙ্গে ধাক্কা খায়। আর জাহ্নবীর সুই ফোটানোর মতো কিছু একটা অনুভব হয়। আর এটা দেখে জ্যায় অনেক রেগে যায় আর শিবের গলা ধরে বসে। সেখানে জানি কোনো মতে জ্যায়কে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। আর এরপর যখন জানির HIV ধরা পড়ে, তখনই জ্যায়ের ওই শিবের উপরে সন্দেহ হয়। তাই সে তখন থেকেই ওই শিবকে ফলো করতে থাকে। আর সে জানতে পারে শিবের কাছে এমন একটি ইনজেকশন আছে যেটা পুশ করলেই নাকি HIV ইনটেক হয়। আর এই ইনজেকশনই শিব জানিকেও লাগিয়েছিল। আমরা দেখতে পাই সমুদ্র পিচে মেলা হচ্ছে।
যা তখন বড় একটি টাওয়ারে দাঁড়িয়ে শিবের দিকে নজর রাখছে। তখনই একটি ছোট্ট মেয়ে শিবের কাছে বেলুন নিতে আসে, আর এটা দেখে যা তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। শিব মেয়েটিকে ভালোবেসে বেলুন ধরিয়ে দিতে যায় আর সেই সুই ফুটিয়ে দেয়। মেয়েটি চিৎকার করে বেলুন হাতে নিয়ে চলে আসে, আর যা সেখানে কিছুই করতে পারে না, দাঁড়িয়ে থেকে দেখে। কতটা জঘন্য মানুষ হলে একটি বাচ্চা মেয়ের গায়েও যে HIV পুশ করে সেটা আপনারা নিজেরাই দেখলেন। এরপর একদিন শিবকে ফলো করতে করতে যায় তার আড্ডায় পৌঁছে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় এই কাজটা শিব একা করে না, তার একটা টিমও রয়েছে। সেখানে আমরা দেখি একটি পুতুলের গায়ে অনেকগুলো ইনজেকশন হানানো আছে, আর যায় সেখানে ইমাজিন করে যে শিব এইগুলো কি করে ফুটিয়েছে। জয় শিবের আড্ডায় গিয়ে এক এক করে সব গুন্ডার ধোলাই করে, তাদের সঙ্গে জয়ের অনেকক্ষণ ফাইট চলে, কিন্তু জয় শিবকে মারে না। শিবকে সে বন্দি করে নিজের সঙ্গে নিয়ে আসে। সিন তখনই বর্তমানে ফিরে আসে, আর শ্রী বলে জাহ্নবীর উন্নত চিকিৎসার জন্য তুমি তাকে লন্ডন নিয়ে যাও, আশা করি সেখানে গিয়ে অপারেশন করালে জাহ্নবী একদম ভালো হয়ে যাবে। সে বাড়িতে এসে দেখতে পায় জানির মাথা ঘুরছে, আর সে মাটিতে পড়ে যায়। এখানে জানির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। সে জানিকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। যা এরপর শ্রীয়ের কাছে নিয়ে আসে জানিকে। শ্রী তখন জানিকে বলে তোমার কিছুই হয়নি, ছোট্ট একটা অসুখ হয়েছে, ভালো হয়ে যাবে, চিন্তা করো না। যা জানির এই অবস্থা দেখে ভয় পেতে শুরু করে, সে জানিকে হারিয়ে না ফেলে। যা হাসপাতালের বাইরে আসলে দেখে আঙ্কেল ও আন্টিকে হাসপাতালে নিয়ে এসেছে। সে আঙ্কেলকে সান্ত্বনা দিয়ে বলে আপনি চিন্তা করবেন না, আন্টি ভালো হয়ে যাবে। কিন্তু আঙ্কেল উঠে বলে তোমার আন্টি আর এই পৃথিবীতে নেই। এইটা শুনে যে অনেক কষ্ট পায়, আর আঙ্কেলটিও জায়কে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। আঙ্কেল জানি আর জয়া মিলে আন্টির অন্তিম সংস্কার করে, কিন্তু এদিকে দিন দিন জয়ের মনে ভয় বেড়েই যাচ্ছে যে সে জানিকে হারিয়ে ফেলবে না তো। তখনই তার ছোট্ট মেয়ে পায়েল এসে বলে পাপা মায়ের কি হয়েছে? জয় বলে বাবা তোমার মায়ের কিচ্ছু হয়নি, জ্বর এসেছে, ঠিক হয়ে যাবে। এর পরের দিন জয়ের সঙ্গে তার বস মোহন দেখা করতে আসে, আর সে বলে তোমার যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় আমাকে বলবে, আমি সব সময় তোমার সাথে আছি। আর এরপরে আমরা দেখি জয় শিবের সঙ্গে দেখা করতে এসেছে। জয় শিবকে বলে আমি এক এক করে তোর সব সাথীকে খুঁজে খুঁজে মেরে ফেলেছি, কিন্তু সত্যি করে একটা কথা বলতো তুই কেন এসব করছিস? শিব তখন বলতে শুরু করে তার অতীতের কথা। সে বলে আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে ডাস্টবিনের ভেতরে ফেলে রেখে গিয়েছিল। আমি পিপাসা, ক্ষুধার্ত আর মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম। তারপর থেকেই আমি মেয়েদেরকে সহ্য করতে পারি না। আমি সংকল্প করেছিলাম আমি এই পৃথিবীর সমস্ত মেয়ে মানুষকে মেরে ফেলবো, যার জন্যই আমি এই সব কিছু করেছি। সিন কাট হলে আমরা দেখতে পাই যে জানিকে নিয়ে লন্ডনে এসেছে, আর লন্ডনের সবচাইতে বড় ডাক্তারকে দিয়ে জানিকে দেখায়, আর এরপর জানির অপারেশনও হয়। এত সব কিছুর পরেও যেন জয়ের মন থেকে জানিকে হারানোর ভয়টা যায় না। ডাক্তারদের অনেক পরিশ্রমের পর জানি একেবারে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, আর এরপর তারা ইন্ডিয়াতে ফিরে আসে। জয় তখন শ্রীয়ের কাছে যায় আর তাকে বলে জানি একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে। কিন্তু একদিন শ্রীয়ের সঙ্গে জানির দেখা হলে সে জিজ্ঞেস করে ডাক্তার আসলে আমার কি অসুখ হয়েছিল? আর এরপর শ্রী তাকে সব সত্যি বলে দেয় যে তোমার HIV হয়েছিল, কিন্তু তোমার স্বামীর অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসার জন্যই তুমি ঠিক হয়ে গেছো। তুমি সত্যিই অনেক ভাগ্যবতী, তোমার স্বামী তোমাকে অনেক বেশি ভালোবাসে। এই সব কিছু শুনে জানি অনেক ইমোশনাল হয়ে যায় আর শ্রীকে হাগ করে। আর এরপর সিন কাট হলে আমরা জয়কে দেখি সে শিবের কাছে এসেছে। জয় বলে আমার মাও আমাকে ছোটবেলায় রেখে চলে গিয়েছিল, কিন্তু তার মানে তো এই না যে আমি পৃথিবীর সব মেয়েদের মেরে ফেলবো, কিন্তু যদি অন্য কেউ মেয়েদের দিকে কুনজর দেয় আমি তাকে মেরে ফেলবো। আর এইটা বলে জয় হাসতে থাকে, আর সে শিবকে সেখানেই মেরে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই জয় জানির কাছে এসেছে, আর তারা হাসি খুশি ভাবে আবারও থাকতে শুরু করেছে। আর এমনই একটা সিনের মধ্য দিয়ে এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সত্যি এমন একটি স্বামী পাওয়া ভাগ্যের বিষয়। প্রতিটি মেয়ের জীবনে যদি এমন একটি স্বামী থাকতো তাহলে হয়তো তার জীবনে আর কোনো দুঃখই থাকতো না। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।